আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। হাই ভোল্টেজ মঙ্গলে মেগা টক্কর, একই দিনে মহানগরে রোড শো মোদি মমতার। ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না, জানিয়ে দিলেন মমতা। দুর্যোগের পর ত্রাণের কাজ কতটা এগোচ্ছে, মুখ্য সচিবের কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। ৩২ বছর পর ফের মমতার হাতে বাজল মৃত্যু ঘণ্টা, এবার নিশানায় কে? ববির বিরুদ্ধে বিস্ফোরক অধীর, এই মেয়রের নেতৃত্বে কলকাতায় শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই। উত্তরবঙ্গে আবহাওয়ার কী পূর্বাভাস জেনে নিন। আসছি বিস্তারিত আলোচনায়। সপ্তম দফার ভোটের মুখে আজ শহর কলকাতায় এক মেগা টক্কর। মহানগর আজ সাক্ষী থাকবে এক হাই ভোল্টেজ মঙ্গলবারের। একই দিনে কলকাতায় রোড শো মোদি মমতার। আজ রাজ্যের 3 কেন্দ্রে প্রচার কর্মসূচি রয়েছে নমর। অশোকনগর বারুইপুরে জনসভা। তারপর সন্ধ্যায় সিমলা স্ট্রিটে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে আবার আজই কলকাতায় পদযাত্রা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মঙ্গলবার কলকাতায় এন্টালি থেকে পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে কোয়েস্ট মল পর্যন্ত রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো। আজ বিকেল 5টা নাগাদ এই রোড শো শুরু করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে। লোকসভা ভোটের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সামনেই সপ্তম দফার ভোট। আগামী শনিবার 1 জুলাই ভোট সপ্তমীকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল ও বিজেপি দুই শিবিরই। একাধিক গুরুত্বপূর্ণ লোকসভা আসন রয়েছে সপ্তম দফার। অভিষেকের ডায়মন্ড হারবার লোকসভা আসন তো আছেই, তার সঙ্গে রয়েছে কলকাতার ভোটও। কলকাতা কেন্দ্রিক ভোট ব্যাংকে দীর্ঘদিন ধরে তৃণমূল নিজেদের দিকে টেনে রেখেছে। বরং জেলাগুলিতে বিজেপির সাফল্য কলকাতার তুলনায় অনেকটাই বেশি। কিন্তু এবার বিজেপির টার্গেট বাংলা থেকে আরও বেশি আসনে জয় ছিনিয়ে আনা, আর সেই লক্ষ্যে উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী করেছে তাপস রায়কে। আগামীকাল সেই তাপস রায়ের সমর্থনে কলকাতার বুকে রোড শো করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই একই দিনে আবার রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। আসছি পরবর্তী খবরে। নির্বাচনী আবহে ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান বরাবরই স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে কোনো জোট নেই, তবে দিল্লিতে জোট আছে। ইন্ডিয়া জোটে তৃণমূলের থাকার কথা উল্লেখ করেছেন কংগ্রেস। তবে শেষ দফা ভোটের আগে মমতা জানালেন, ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না তিনি। আগামী 1 জুন দিল্লিতে রয়েছে বিরোধী জোটের বৈঠক। ওই দিনই শেষ দফার ভোট রয়েছে। বাংলার একাধিক গুরুত্বপূর্ণ আসনেও রয়েছে ভোট। সোমবার উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বড়বাজারের সভায় গিয়েছিলেন মমতা। মঞ্চ থেকে তিনি বলেন, আমি জানিয়ে দিয়েছি 1 তারিখ যেতে পারবো না। ওই দিন এখানে অনেকগুলো আসনে ভোট আছে। সব শেষ হতে রাত 10টা বেজে যাবে। আমি সব ছেড়ে কি করে যাব? ভোটের পাশাপাশি রাজ্যে সদ্য ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে, সেই কারণেও রাজ্য ছেড়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন মমতা। শুধু তিনি নন, তৃণমূলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন না সেখানে। এদিন তিনি আবারও বুঝিয়ে দিয়েছেন, বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে কোনো জোট নেই তার। তিনি আরও বলেছেন, তৃণমূলকে ছাড়া ইন্ডিয়া জোট সম্ভব নয়। আগামী 1 জুন শেষ দফার ভোট। তারপরের দিন অর্থাৎ 2রা জুন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেলে ফিরে যাওয়ার দিন। আর আগামী 4 জুন ফল প্রকাশ হবে লোকসভা নির্বাচনের। তার আগেই এই বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, কিন্তু ওই বৈঠকে যেতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি পরবর্তী খবরে। ত্রাণের কাজ কতটা এগোচ্ছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ 24 পরগনাতে বহু বাড়ি ভেঙে গিয়েছে। পূর্ব মেদিনীপুরেও একাধিক বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে বাঁধের। 2 লক্ষের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। এই প্রাথমিক ব্যবস্থার পরে সরকারি সাহায্যে কি পৌঁছচ্ছে মানুষের কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন গতকালই ত্রাণ ও সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া নিয়ে। আমফানের মতো তীব্রতা না থাকলেও ঘূর্ণিঝড় রিমলের দাপটে কার্যত ছাড়খাড় হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। সুন্দরবনের একাধিক প্রান্তে কার্যত জীবন বিপন্ন হয়েছে মানুষের। বিভিন্ন স্থানে কাঁচা বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। সেখানে বাস্তুহারা পরিবার আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। এই মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আসছি পরবর্তী খবরে। সালটা 1992। ব্রিগেড থেকে বামেদের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 32 বছর পর ফের মৃত্যু ঘণ্টা বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু এবার কার মৃত্যু ঘণ্টা বাজালেন তিনি? বৃষ্টি কমতেই সোমবার পূর্বসূচি মোতাবেক উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যোগ দেন রোড শোয়ে।
বেলেঘাটা গান্ধী মূর্তি থেকে শুরু করেন পদযাত্রা। শুরুতেই তিনি বাজান মৃত্যু ঘণ্টা। এবার তার এই প্রতীকী মৃত্যু ঘণ্টা বিজেপির জন্য। ঘণ্টায় লেখা ছিল বিজেপি। শোনা যায় এই মৃত্যু ঘণ্টার নেপথ্যে পরেশ পাল, যা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেরই দাবি বিজেপির পাশাপাশি দলের একাংশকেও বার্তা দিতে চেয়েছেন দলনেত্রী। বুঝিয়ে দিলেন কাজ করতে হবে জোট বেঁধে। এ বিষয়ে বিজেপির তরফে দাবি করা হয়েছে উনি রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছেন। মানুষ এবার তৃণমূলের অপশাসনের অবসান ঘটাতে চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেটা বুঝতে পারছেন। সেই কারণেই তিনি নিজের হাতে মৃত্যুঘণ্টা বাজিয়ে দিলেন। প্রসঙ্গত 32 বছর আগে ব্রিগেড ময়দানে বামেদের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তা তৈরি করেছিলেন পরেশ পাল। তারপরও বহু বছর বাংলাকে শাসন করেছে বামেরা। 2011 সালে অবশেষে ক্ষমতাচ্যুত হয় লাল পার্টি। 32 বছর পর এবার বিজেপিকে সরাতে প্রতীকী মৃত্যুঘণ্টা বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি পরবর্তী খবরে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফিরহাদ তথা ববি হাকিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে বিজেপি। ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ এনে চিঠি দেওয়া হয়েছে কমিশনের দফতরে। এ ব্যাপারে এদিন অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওখানকার যিনি মেয়র আগে নিজেকে মুসলমান মনে করেন, তারপর ভারতীয় মনে করেন, তারপর নিজেকে ভোটার মনে করেন। ওর কথা আর কি বলবো। এরপরে অধীর বলেন, কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, লুট হয়েছে, লুট হয়েছে, লুট হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, তিনি কত বড় মুসলমান তা মুসলমান সমাজের সকলেই জানেন। তিনি মুসলমানের অভিনয় করেন, ভোটের বাজারে দিদির হয়ে দালালি করেন। তিনি মুসলমান সমাজের জন্য কিচ্ছু করেননি, সেটা মুসলমান সমাজ ভালো করে জানে। তা যদি করতেন তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি লুট হতো না, প্রমোটারদের হাতে চলে যেত না। তৃণমূল কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু মুখ হলেন ববি হাকিম। অনেকে মনে করেন রাজ্য মন্ত্রিসভায় সেই কারণেই গুরুত্ব রয়েছে ফিরহাদের। অবশ্য তৃণমূলের মধ্যে এও আলোচনা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ববির বনিবনা ভালো নয়। দলে এক ব্যক্তি এক পদ নিয়ম কার্যকরী করতে চেয়েছিলেন অভিষেক, তার সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন ববি। সেই তর্ক প্রকাশ্যেও এসে পড়েছিল। তবে অধীর চৌধুরী এদিন কলকাতার মহানাগরিকের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা বিস্ফোরক বললেও কম বলা হয়। লোকসভা ভোটের শেষ দফায় যে 9টি আসনে ভোট রয়েছে তার অনেকগুলোতেই সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। তার আগে অধীরের এই অভিযোগ কৌশলগত কিনা সেই প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে ফিরহাদ হাকিম কোনো প্রতিক্রিয়া এখনও জানাননি। আসছি পরবর্তী খবরে। সোমবার রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমল। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধ থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব জায়গায় বৃষ্টি হবে না। আজ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় রিমল। ঘূর্ণিঝড় রিমলের প্রভাব থেকে এখন অনেকটাই মুক্ত দক্ষিণবঙ্গ। আজ মঙ্গলবার এর কিছুটা প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রিমলের টানে অনেকটাই এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই বাড়বে তাপমাত্রা। সকাল থেকেই রোদ যত বাড়বে গরম বাড়বে। সঙ্গে রিমলের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প থাকায় অস্বস্তি সামান্য বাড়তে পারে। আগামীকাল বুধবার থেকে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিকেল বা সন্ধ্যার দিকে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আজ অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উপরের দিকে 3 জেলাগুলিতে বৃষ্টি চলবে আগামী 2-3 দিন। কলকাতায় আজ মঙ্গলবার পরিষ্কার আকাশ। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে নেমে গিয়েছে। ঝড় বৃষ্টিতে গতকাল অর্থাৎ সোমবার দিনের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসের বেশি নিচে নেমে যায়। আজ থেকে তাপমাত্রা বাড়বে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বেলা যত বাড়বে গরম এবং অস্বস্তি অনুভূত হবে। আগামীকাল বুধবার থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিরবে।